সকাল থেকে মনে করেন যে আমার ভাই ধান মারছিল, ধান মারার পরে এসআরের মাগরিব থেকে ওখানে আমাদের ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। এসআরের সময় আমার ভাই বাড়ি থেকে ওখানে গেছে, তারপরে কি হয়েছে আর বলতে পারবো না। কি শুনলাম পরে শুনলাম যে ওখানকার ছেলেপিলে 4-5টা ছেলেপিলাকে, আমাদের ওখানকার 4-5টা ছেলেপিলাকে সব চাকু মেরেছে। কোন এলাকার ছেলেপিলা মেরেছে? বাহির মলিকপুর। বাহির মলিকপুরে খুলশির ছেলেপিলাকে মেরেছে। এদের সাথে কি আগে থেকে কোনো ছিল? জি না। তোমার ভাইদের সাথে কি অন্যদের কারো ঝগড়াঝাটি গন্ডগোল কোনো কিছু ছিল আগে? এর আগে কোনো ঝগড়াঝাটি ছিল না। তো বাইরে পড়ালেখা মেরেছে তার কিছু না। না, ওর আগে দেখতে পাইনি। আমার বেটা তো 12 মাসে বাইরে লেখাপড়া করে তো হার আমি ও গে মা আগে ও গে মা আমি কিছু ঘটনা শুনিনি। আগে কইছে যে তোর বেটাকে কেটে ফেলে দিয়েছে, আমি দৌড়িয়া বাড়ি থেকে আসা দেখছি যে বেটাকে মাগরিতে উঠাইছে। আচ্ছা আর বেটার একটা জবাব পাইনি। ও গে মা আগে সারাদিন মান বেটা আমার কাজ করেছে, এসার বোন আর বেটা কাম করলে কে আইলো কে টাকা পাইলে আমি কিছু জানি না। মা ও গে কি করতো আপনার ছেলে? ও গে মা বেটা পড়ালেখা করে সিজনে গাড়ি ভাই। গন্ডগোল আমি কইতে পারবো না, ছেলে আমার কোনো গন্ডগোল করে না কোনোদিন। আপনি শুনেছেন কি? আমার নাম সালমা। সালমা রজব আপনার ছেলে? আপনি তো ওখানে আজকে এসেছেন রাজশাহী থেকে? আজকে এসেছি, মানে আমার ছেলে বাসায় ছিল, আমাদের বাড়ি খুলছি, বাসায় ছিল। এই যে সকালে বিকেলে সন্ধ্যার সময় বলছে কি যে গান শুনতে যাব, গানটা নিষেধ করলো, বেটা যাইস না তুই, আর ছেলে আছে আমার। এর ভিতরে কিছুক্ষণ পর ফোন দিচ্ছে বেটাতে, বলছে কি যে এরকম মারা হয়ে গেছে, 2 জন মারা গেছে আর 3 জন আহত। আপনাদের কি আগে কোনো শত্রুতা ছিল নাকি? না, আমার শত্রু নাই। তাহলে এই মারামারিটা হলো কেন? কে বলতে পারলাম না আমি। মারামারি হয়েছে মল্লিকপুরে। আমরা যাদের 2 জনকে পেলাম তারা এখানে অলরেডি মৃত হিসেবেই পেয়েছিলাম। তো আমরা ঘটনাচক্রে জানতে পারলাম যে মল্লিকপুর বাজারে কোনো একটা প্রোগ্রামে কোনো একটা তর্ক বিতর্কের জের ধরে এই খুনগুলো হয়েছে। এর বেশি আমরা আসলে কিছু বলতে পারছি না। হসপিটালে টোটাল আমরা পেয়েছি 5 জন, এর ভেতরে তো 2 জনই ব্রড ডেথ, মানে আমরা এখানে এসে দেখলাম যে তারা মারা গেছে। আর বাকি 3 জনের ভেতর 2 জনকে অলরেডি আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে পাঠাতে বাধ্য হয়েছি, কারণ সেরকম উন্নত চিকিৎসা ব্যবস্থা আমাদের এখানে দেওয়া সম্ভব না। আর আরেকজন সামান্য আহত হয়েছে, তার ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা করেছি। নিহতদের ক্ষেত্রে আমরা দেখলাম শার্প উইপন, মানে ধারালো কোনো অস্ত্র দিয়ে তাদেরকে জখম করা হয়েছে। আর আহতদের ভেতরে 4 জন, মানে আহত বাকি 2 জনের ক্ষেত্রেও তাই। একজন শুধুমাত্র মনে হলো যে কোনো কিছু আঘাতে তার মাথায় একটু ফুলে গিয়েছিল, আর তারা পথেই মারা গিয়েছে। এখন ঘটনাস্থলে কিনা এটা আমরা ওইভাবে বলতে পারবো না, তবে কিছু কিছু লোক বললো যে তারা অলরেডি গিয়ে ওদেরকে মৃত অবস্থায় পেয়েছিল, এটুকুই আমরা জানি।